প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগতম। আমরা গত অধ্যায়ে ভেক্টর নিয়ে আলোচনা করছি। আজকে ধারাবাহিকতা আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের 25 তারিখে পরীক্ষার জন্য আমরা সংক্ষিপ্ত আকারে ভেক্টরটা শেষ করব। দেখো, আজকে আমরা ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। ভেক্টর কয় ধরনের গুণ আছে? দুই ধরনের, স্কেলার গুণন আর কি ভেক্টর গুণন। ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ এবং ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ। দেখো, ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ, কোনো ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল একটি ভেক্টর রাশি হবে। তাহলে এটা স্মরণ রাখবে, ভেক্টর রাশিকে যদি আমি স্কেলার রাশির সাথে গুণ করি তাহলে এটা কি হবে? ভেক্টর রাশি হবে। এই ভেক্টর রাশিকে যদি এম স্কেলার রাশি দিয়ে গুণ করা হয় তবে নতুন ভেক্টর কি হবে? এম এ। এখানে উপর ভেক্টর চিহ্ন দেখো পাওয়া যাবে, যার মান হবে এম এ, এবং দিক হবে কি? এ ভেক্টরের দিকে। যদি এম এর মান ঋণাত্মক হয় এম এর বিপরীত দিকে, অর্থাৎ এই ভেক্টরের দিক বিপরীত দিকে হবে। তাহলে বস্তুর ভর এম এ এর গুণফল বলা হয় এপিসোড এম একটি কি ভেক্টর রাশি। তাহলে বলের দিক হবে ত্বরণের দিক। এখন দেখো, তাহলে ভেক্টর রাশিকে যদি আমি স্কেলার রাশি দ্বারা গুণ করে অলওয়েজ কি হবে? আমাকে স্মরণ রাখতে হবে এটা কি হবে? ভেক্টর রাশি হবে। এখন ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ করব। ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ করলে স্কেলার রাশি পাওয়া যায়। দুটি ভেক্টর রাশির মধ্যে গুণের প্রকৃতি অনুযায়ী গুণফল একটি কি স্কেলার রাশি অথবা একটি ভেক্টর রাশি হতে পারে। দুটি ভেক্টর রাশির মধ্যে যখন স্কেলার গুণন বা ডট গুণন করা হয় তখন গুণফল কি একটি স্কেলার রাশি। আবার ভেক্টর রাশির মধ্যে ভেক্টর গুণন বা ক্রস গুণন করা হয় তখন কি ভেক্টর রাশি। তাহলে এখানে গুণনটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডট গুণন, একটা কি ক্রস গুণন। ডট গুণনটা কি? যদি ডট গুণন করি তাহলে কি পাওয়া যায়? স্কেলার রাশি। আর যদি ক্রস গুণন করি তাহলে কি পাওয়া যাবে? ভেক্টর রাশি। অর্থাৎ যখন স্কেলার রাশি পাওয়া যায় এখানে কোনো দিক উল্লেখ থাকবে না। তাহলে স্কেলার গুণন ও স্কেলার গুণফল বা ডট গুণফল, দুটি ভেক্টর গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তখন রাশি দুটির স্কেলার গুণন বা ডট গুণন হয়। এই গুণফলকে বলা হয় স্কেলার গুণফল বা ডট গুণফল। স্কেলার গুণফল মান হয় রাশি দুটির মানের এবং তাদের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর কোনো কোসাইনের গুণফলের সমান। কিসের সমান? কোসাইনের গুণফলের সমান। তাহলে ডট গুণনে কি আসবে? কস থিটা। এ ও বি দুটি ভেক্টর রাশির মধ্যে যখন স্কেলার গুণ হয় তখন আমরা এ ও বির মাঝখানে একটি বিন্দু বা ডট বসাই, এ ডট বি পড়ি এবং এ ডট বি ভেক্টর। দেখো, এ ও বি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ থিটা। চিত্রে দেখো এ আর বি, এটা বি ভেক্টর, এটা কি এ ভেক্টর। এখানে মধ্যবর্তী কোণ কি? থিটা। তাহলে এ ডট বি সমান কি? এ বি কস থিটা। তাহলে এ বি কস থিটা, কিন্তু বি কস থিটা হচ্ছে এর উপর এ এর দিকে বি এর উপাংশ। দেখো, বি কস থিটা হচ্ছে কি? এ এর দিকে বি এর উপাংশ, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে এ ডট বি সমান কি? এ বি কস থিটা। তাহলে সমান সমান কি? বি এ কস থিটা। কিন্তু এই কস থিটা হচ্ছে বি এর উপর, বি এর দিকে এর উপাংশ, বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ। তো সুতরাং যে কোনো দুটি ভেক্টর গুণ স্কেলার গুণফল বলতে আমরা যে কোনো একটি ভেক্টরের মান সেই ভেক্টরের দিকে অপর ভেক্টরের উপাংশের বা সেই ভেক্টরের উপর অপর একটি ভেক্টর লম্ব অভিক্ষেপের গুণফলকে বুঝি। তাহলে দুটি ভেক্টরের স্কেলার গুণফল তাই যে কোনো একটি ভেক্টর ও সেই ভেক্টরের উপর অপর একটি ভেক্টর লম্ব অভিক্ষেপকে সন্নিহিত বাহু ধরে কল্পিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্দেশ করে। আমার এত ডিটেলস না জানলেও চলবে, আমার এখানে শুধু ডট গুণফল কে ডট বি সমান এবি কস থিটা এটা স্মরণ রাখতে হবে, ঠিক আছে? বাকি ডিটেলস আমরা যখন ম্যাথমেটিকে যাব, গাণিতিক ব্যাখ্যাগুলোতে যাব, তখন বাকিগুলো চলে আসবে। তাহলে উদাহরণ কি? বল এফ সরণ এস এর স্কেলার গুণফল কাজ সমান ডব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে এফ এস কি? কস থিটা। কস থিটা কি হবে? যেহেতু ডট গুণফল এটা কি একটি স্কেলার রাশি। দেখো, আয়ত একক ভেক্টরগুলো স্কেলার গুণফল। তাহলে এখানে দেখো আই ডট আই জে ডট জে কে ডট কে সমান হচ্ছে 1, আই ডট আই জে ডট কে ডট আই সমান 0। এখানে আসতে পারে আই ডট আই সমান 1 কেন, অথবা আই ডট এখানে জে হবে, আই ডট জে হবে, এখানে ভুল লিখছি। তারপর জে ডট কে ডট আই সমান 0 কেন? এই ধরনের অনুদানমূলক প্রশ্নটা আসে। এখন আমরা এটা ব্যাখ্যাটা যাব। দেখো, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার ধনাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি? আই ভেক্টর। সুতরাং আই এর মান 1। এক্স অক্ষ বরাবর দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এক্স অক্ষ বরাবর দুইটা যদি একই দিকে সমান্তরালে ক্রিয়া করে তাহলে অন্তর্ভুক্ত কোণ কি? 0 ডিগ্রি। তাহলে আই সমান আই আই কস থিটা। আই এর একক মান বা একক মান কত? 1 1 cos 0
যেহেতু কোণের মান কি একই দিকে গিয়ে করতেছে 0, কারণ আই ভেক্টর আই ডট আই, তো দুইটা একই দিকে গিয়ে করতেছে, তাহলে আই ডট আই সমান কি হবে, কসের মান অন্তর্ভুক্ত কোণ কত 0 ডিগ্রি, তাহলে আই আই কস 0, কস 0 মান কত 1, তাহলে কত হবে 1। অনুরূপভাবে জে ডট জে কে ডট কেও কি হবে 1 হবে। সুতরাং আই ডট আই জে ডট জে কে ডট কে সমান 1 হইতে হবে। তোমাকে যে শুধু আই ডট আই সমান 1 কেন এটা বলবে এরকম না, জে ডট জে সমান 1 কেন হয়, কে ডট কে সমান 1 কেন এরকমও বলতে পারে। আবার আই ডট জে সমান, দেখো আই আর জে অন্তর্ভুক্ত কোণ কত, আই হলে এক্স অক্ষ বরাবর, যে সাধারণত কত কোণ অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, তাহলে অন্তর্ভুক্ত কোণ কত 90 ডিগ্রি, তাহলে অন্তর্ভুক্ত কোণের জায়গায় আমি কত লিখবো 90 ডিগ্রি, তাহলে এখানে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। অনুরূপভাবে জে ডট আই জে ডট কে কে ডট জে সবগুলো কি হবে, কে ডট আই ডট কে সমান কি হবে 0 হবে। তাহলে আমরা এটা প্রশ্নটা যেভাবে আসুক না কেন উত্তরটা আমরা লিখতে পারবো, এটা অনুদানমূলকে আসবে। আবার ডিটেলস বলতেছি, আই ডট আই সমান 1 কেন, জে ডট জে সমান 1 কেন, কে ডট কে সমান 1 কেন। দেখো আই এই ভেক্টর দুটোটা কি এক্স অক্ষ বরাবর যদি ক্রিয়া করে, আবার জে যে দুইটাই কি ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করে, কে কে দুইটাই কি সমান্তরালে জেড অক্ষ বরাবর ক্রিয়া করে, তাহলে যদি একই দিকে ক্রিয়া করে অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি, ঠিক আছে। তো যদি 0 ডিগ্রি হয় তাহলে cos 0, এখানে আমি 0 লিখছি এই কারণে 1 হয়েছে, আর একটা আই আর একটা কি জে, তো আই আর জে একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর, অন্তর্ভুক্ত কোণ কত 90 ডিগ্রি, cos 90 লিখছি। সূত্র আমার কে ডট বি সমান এবি cos থিটা, তাহলে এখানে কত হবে cos 90 এর মান কি 0, এখানে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এখন দেখো এ ডট বি সমান এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড এর প্রমাণ, এত বেশি ইম্পর্টেন্ট না, তারপরে একটু আলোচনা করতেছি তোমাদের সুবিধার্থে। এটা আমরা সাধারণত আগে থেকে জানি, এ সমান কি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আর বি সমান কি বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তাহলে এ ডট বি সমান আমি সবগুলো কি করব লিখবো, তাহলে দেখো এ এক্স আর এখানে কি বি এক্স আই আই, তারপর আবার এটার সাথে কি হবে এটার গুণ হবে, তারপর এটার সাথে আবার এটার গুণ হবে, এই পর্যায়ক্রমে আমি তিনোটা রাশি লিখবো। এখানে একটু লক্ষ্য করো আই ডট আই সমান কি আমরা জানি 1, আই ডট জে সমান 0, আই ডট কে সমান 0, শুধু আই ডট আই সমান যেহেতু 1, শুধু এখানে এইটা বসবে, ঠিক আছে, আর বাকিগুলো কি 0 হয়ে যাবে। অনুরূপভাবে জে ডট জে সমান 1, শুধু এখানে এ ওয়াই বি ওয়াই বসবে, বাকিগুলো কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তারপর অনুরূপে এ জেড বি জেড কে কে সমান 1, বাকিগুলো কি 0, তাহলে আমি ওগুলো কি আর লিখবো না, লিখবো কোনটা এই যে এ এক্স বি এক্স, তারপর কি এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, বাকিগুলো সব কি 0। দেখো সবগুলাই 0, বাকি আছে কি 3টা, তাহলে আমি লিখতে পারি কি এ ডট বি সমান এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। দেখো আমরা একটু আগে ডট গুণ, এখন কি ভেক্টর গুণফল ক্রস গুণফল, ক্রস গুণ আই ডট আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে সমান 0, আর আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে, জে ক্রস কে সমান আই, কে ক্রস আই সমান জে। এখানে যেহেতু ক্রস গুণফল ওইটাতে ছিল কোসাইন, এটাতে ক্রস গুণফলে কি হবে সাইন, ওইখানে ছিল কোসাইন, এখানে কি হবে সাইন, এই কারণে আই ডট আই সমান কি হবে 0 হয়ে যাবে, সাইন 0 মান 0, আর জে জের অনুরূপভাবে 0, কে কে অনুরূপভাবে 0, তাহলে এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, থিটার মান 0, সাইন 0 মান 0। এখানে আই ডট আই জায়গায় আই ক্রস আই সমান 0 কেন এটাও আসতে পারে, তাহলে তখন আমরা কি করব ক্রস গুণফলে অন্তর্ভুক্ত কিসের সমান কোসাইনের সমান, তাহলে আই ক্রস আই সমান এটা কোন সূত্র হবে এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, তো সাইন 0 মান 0। তারপর দেখো ধ্রুবক কাকে বলে, জ্ঞানমূলক আসতে পারে। গাণিতিক ক্রিয়ার ক্ষেত্রে যে সকল রাশি অপরিবর্তনশীল তাদেরকে কি বলে ধ্রুবক বলে, যে সকল স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ পাই ইত্যাদি এগুলা কি অপরিবর্তনশীল, এগুলা কি যে কোনো অবস্থাতে মান পরিবর্তন হয় না, এগুলো কি ধ্রুবক। চলরাশি বা চলক, গাণিতিক ক্রিয়ার ক্ষেত্রে যে সকল রাশি পরিবর্তনশীল অর্থাৎ বিভিন্ন মান ধারণ করতে পারে তাদেরকে কি বলে চলরাশি বা চলক বলে। সুতরাং এক্স ওয়াই জেড ইউভি ডব্লিউ ইত্যাদি চলরাশি হিসেবে বিবেচনা করা হয়, তো এগুলো কি পরিবর্তনশীল বিভিন্ন মান ধারণ করতে পারে, এগুলো কি চলক। ফাংশন বা অপেক্ষক কাকে বলে, দুটি ভেক্টর পরস্পর নির্ভরশীল চলক যার একটি পরিবর্তিত হলে অপরটি কি পরিবর্তিত হয়, এদের মধ্যে যে চলকটি ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা হয় তাকে স্বাধীন চলক বলে, এবং যে চলকটি ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায় না তাকে কি বলে অপর চলকের উপর নির্ভরশীল, তাকে কি বলে অধীন বা নির্ভরশীল চলক বলে। তাহলে একটা হলো স্বাধীন চলক, ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায়, আর একটা কি করা যায় না পরিবর্তন করা যায় না, এটা কি অপরটির অধীন চলক। অধীন চলককে স্বাধীন চলকের অপেক্ষক বা ফাংশন বলে। তাহলে একটা চেঞ্জ করা যায় সেটা হলো স্বাধীন, আর একটা চেঞ্জ করা যায় না
সেটা হলো অধীন। এই অধীন চলককে স্বাধীন চলকের কি অপেক্ষক ফাংশন, বা যেমন সরল দোলকের ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তন করলে দোলনকাল পরিবর্তিত হয়। সরল দোলক আমরা আগে আলোচনা করছি, আশা করি মনে আছে। কার্যকরী দৈর্ঘ্য হলো সুতার দৈর্ঘ্য, এটা পরিবর্তন করলে কি হবে, দোলনকালে পরিবর্তন হবে। দোলকটির দৈর্ঘ্য আমরা ইচ্ছে মতো পরিবর্তন করতে পারি, কিন্তু দোলনকাল আমাদের ইচ্ছা অনুযায়ী পরিবর্তিত হবে না। তাহলে এখানে কি কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তন করলে দোলকের দোলনকাল পরিবর্তিত, তাই দোলকের দোলনকালই হচ্ছে কি কার্যকরী দৈর্ঘ্যের অপেক্ষক। আশা করি বুঝতে পারছো। এখন দেখো a ইজ ইকুয়াল টু এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে, আর বি হলো বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে হলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত নির্ণয় করবো আমরা। তাহলে আমরা দুইটা লিখলাম, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। দেখো এ ক্রস বি আমি মানগুলো বসাইছি আগেরটার মতো, এ এক্স আই তারপর বি এক্স আই 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 ক্রস আই তারপরে আই ক্রস জে আই ক্রস কে। অনুরূপভাবে কি এ ওয়াই বি এক্স এগুলো আমি সবগুলো বসাইছি। এখন দেখো আই ক্রস আই, এখানে কোন সূত্র, সাইনের সূত্র। তাহলে সাইন জিরো জিরো, এটা জিরো বসাইছে। তারপর এটা এই আই ক্রস জে সমান কত কে, ওইটা বসাইছে। তারপর এ এক্স বি এক্স আই ক্রস কে সমান কি মাইনাস জে, ওইগুলো একটু আগে আমি একটু করে বলছি। ঠিক সেমভাবে সবগুলা মান বসানোর পরে এখানে আমি কি পাবো, এ ওয়াই বি জেড আই এ ওয়াই বি জেড মাইনাস আই এ জেড বি এক্স জে এ এক্স বি জেড মাইনাস জে এ এক্স বি ওয়াই কে এ ওয়াই বি এক্স মাইনাস কে। তাহলে আইগুলো আমি কমন নিলাম, তারপর জে কমন নিলাম, তারপর কি কে কমন নিলাম। তাহলে এ ক্রস বি সমান কি লেখা যায়, এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। একটু লক্ষ্য করো, সাধারণত আমরা ক্রস গুণনের ক্ষেত্রে এ ক্রস বি এটা লিখি, প্রথম আই লিখি, তারপর জে লিখি, তারপর কে লিখি, তারপর এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। আমরা এটা কিভাবে করি, প্রথম আই কমন নিই, তারপর তখন কি লিখি এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। এই যে এখানে দেখো এ জেড বি ওয়াই, অর্থাৎ এটা কমন, আই কমন থাকবে, এই রাশি আর এটা চলে যাবে। তাহলে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি এক্স। তারপর যখন যে কমন নিব এই কলাম চলে যাবে, এই সারি চলে যাবে। তাহলে কি থাকবে, এ আমি যদি এখানে প্লাস দিই তাহলে উল্টা দিক থেকে আসতে হবে এ জেড বি এক্স, যদি মাইনাস দিই এদিক থেকে গেলেও সমস্যা নেই, যেহেতু প্লাস দিয়েছি। তাহলে এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড। আর যখন কে কমন নিব তাহলে এটা চলে যাবে, এটাও চলে যাবে, থাকবে কি এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। তাহলে এই সূত্রটা মনে রাখবে, এ ক্রস বি সমান কি, প্রথম আই কমন নিব, তারপর প্লাস যদি দিই এখানে উল্টা দিক থেকে আসতে হবে, আর যদি প্লাস মাইনাস দিই তাহলে এদিক থেকে গেলেও চলবে। দেখো অপারেটর বর্গ, গণ, বর্গমূল, লগ, সাইন ইত্যাদি কোনো নির্দিষ্ট মান নেই, এগুলো কোনো অর্থ প্রকাশ করে না। কিন্তু এগুলো যখন ভিন্ন ভিন্ন রাশির উপর ক্রিয়া করে তখন এক একটা মান প্রদান করে। যেমন 4 স্কোয়ার, এগুলো নিজস্ব কোনো বাট 4 উপর তখন কী হবে 16, 5 স্কোয়ার 25, এখানে রুট দিলে কত হবে 49 উপরে 7, 64 উপরে লগ 100 সমান 2, লগ 25 সমান এত, লগ সাইন 30 ডিগ্রি সমান হাফ, tan 60 সমান রুট 3। এগুলোকে বলা হয় সংগঠক বা অপারেটর। আসলে যে গাণিতিক একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তর করে তাকে কি বলে, অপারেটর বলে। যার নিজস্ব কোনো মান নেই বাট অন্য রাশির উপর বসে মান কি করে পরিবর্তন করে তাকে কি বলে, অপারেটর বলে। এখন দেখো অন্তরীকরণ ক্যালকুলাসের কয়েকটি সূত্র। এখানে আমাদের সাধারণত ক্যালকুলাসে ব্যবহৃত সাধারণত অন্তরীকরণ সূত্র নিচে দেওয়া হলো, এগুলো তোমার ম্যাথও শিখছো। আমি তারপরে এ করছি ডিএক্স বাই ডিএক্স সমান 1, তারপর ডি বাই ডিএক্স এক্স সমান এম এক্স এম মাইনাস 1, সাইন এক্স সমান কি হবে কস এক্স, সাইন এক্স সমান এ কস এ এক্স, টেন এক্স সমান সেক স্কোয়ার এক্স, ই এম এক্স সমান এম ই এম এক্স, ইউ প্লাস বি ডি ইউ বাই ডিএক্স প্লাস ডিবি বাই ডিএক্স, ইউ বি সমান ইউ ইন্টু ডিবি বাই ডিএক্স প্লাস বি ইন্টু ডি ইউ বাই ডিএক্স, কস এক্স সমান হবে মাইনাস সাইন এক্স, কস এ এক্স সমান মাইনাস এ সাইন এ এক্স, আর লগ এক্স সমান 1 বাই এক্স। এগুলা সূত্রগুলো একটু সবাই বইতে আছে দেয়া আছে, ভালো করে শিখবা। এখন দেখো এখানে
আংশিক আন্তরিকরণ দেখাচ্ছে এইগুলো 3x² yz প্লাস 4x yz³ প্লাস 2xy হলে xy z এর অপেক্ষক এর অন্তরীকরণ বের করো। এখন দেখো প্রথম যদি আমি x এর সাপেক্ষে করি সেখানে শুধু x এর কাজ থাকবে, বাকিগুলো ধ্রুবক হিসাবে থেকে যাবে। তাহলে এখানে কি আছে 3x², তাহলে সূত্রটা কি ছিল me mx, এই যে mx m-1। তাহলে দেখো এখানে কাজ হবে কিছু শুধু x এ, তাহলে 3x কে আমি আলাদা আলাদা করে লিখছি এখানে, দেখো আলাদা আলাদা করছি। তারপর এখানে যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে শুধু x এর কাজে বাকিগুলো ধ্রুবক হিসেবে বসাতে, তারে m এর জায়গায় এখানে কত আছে 2 আছে, তাহলে 2টা আগে চলে আসবে। তাহলে 3 দুগুণে কত হবে 6, তারপর m 2 - 1 মানে 1, এটা লিখে নাই m-1 2 - 1, তাহলে 1 লিখে না yz। তারপর এখানে কত 4x, dx/dx হলে 1 হয়ে যাবে, তাহলে x টা চলে যাবে, তাহলে 4yz³ প্লাস কত এখানে x সেম dx/dx 1 2y। অনুরূপভাবে বাকিগুলো দেওয়া আছে, তোমরা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা। আর যদি কোনোটাই না থাকে, অর্থাৎ এখানে যেমন ধরো এটা d/dz এর সাপেক্ষে করছে, এখানে 2x হয়, কোনো কিছুই নেই, z এর সাপেক্ষে যদি আমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে যাই, বাট এখানে z এর কোনো কিছু উল্লেখ নেই, তাহলে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আর যদি থাকে মানটা তাহলে কি ধ্রুবক হিসেবে ওইটার কাজ হবে, বাকিগুলো ধ্রুবক হিসেবে বসে যাবে, আর না থাকলে কি ওটা 0 হয়ে যাবে। তাহলে স্কেলার ক্ষেত্র কাকে বলে? কোনো স্থানে, কোনো এলাকা বা অঞ্চলে প্রতিটি বিন্দুতে যদি একটি স্কেলার রাশি পাই xyz বিদ্যমান থাকে, তবে ওই অঞ্চলকে কি বলে? ওই রাশির স্কেলার ক্ষেত্র বলে। এখানে কি পাই xyz কে বলা একটা স্কেলার ফাংশন, পাই ওই অঞ্চলে একটা স্কেলার ক্ষেত্র নির্দেশ করে। যেমন ঢাকা শহরে প্রতিটি বিন্দুতে একটি তাপমাত্রা আছে, যে কোনো সময় ওই শহরে যে কোনো বিন্দুতে তাপমাত্রা জানা যাবে। তাপমাত্রা একটি স্কেলার রাশি, তাপমাত্রাকে আমরা একটি স্কেলার ফাংশন বা ঢাকা শহরের তাপমাত্রা স্কেলার ক্ষেত্র বিবেচনা করতে পারি। তেমনি কোনো আহিত বস্তুর চারপাশে তড়িৎ বিভব থাকে, যেহেতু তড়িৎ বিভব স্কেলার রাশি, আমরা বলতে পারি আহিত বস্তুর চারপাশে একটি স্কেলার ক্ষেত্র বিদ্যমান। ভেক্টর ক্ষেত্র কোনো স্থানে, কোনো এলাকা বা অঞ্চলে প্রতিটি বিন্দুতে যদি একটি ভেক্টর রাশি bxyz বিদ্যমান থাকে, ওই অঞ্চলে কি একটি ভেক্টর রাশির ওই রাশির ভেক্টর ক্ষেত্র বলা হয়। তাহলে এখানে bxyz কে বলা হয় একটি ভেক্টর ফাংশন, b কে ওই অঞ্চলের ভেক্টর ক্ষেত্র নির্দেশ করে। অনুরূপভাবে আগেরটার মতোই সবকিছু, যেমন কোনো প্রবাহমান তরল পাত্রের ভিতর প্রতিটি বিন্দুতে তরলের একটি বেগ আছে, যে কোনো সময় তরলের যে কোনো বিন্দুতে এর বেগ জানা যায়। বেগ একটি কি ভেক্টর রাশি, বেগকে আমরা একটি ভেক্টর ফাংশন বা প্রবাহমান তরলকে বেগের ভেক্টর ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে পারি। তেমনি একটি আহিত বস্তুর চারপাশে তড়িৎ প্রাবল্য থাকে, যেহেতু তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি, আমরা বলতে পারি আহিত বস্তুর চারপাশে একটি ভেক্টর ক্ষেত্র বিদ্যমান। bxyz এখানে দেখো i j k, এই কে দ্বারা কি দিক আছে, তাহলে এটা কি ভেক্টর ক্ষেত্র, আর এগুলো এখানে কি আছে নাই, তাহলে এটা কি একটা স্কেলার ক্ষেত্র। ভেক্টর অপারেটর, ভেক্টর ক্যালকুলাসে বহুল ব্যবহৃত অপারেটর হচ্ছে ডেল। এটা আবিষ্কার করেছে স্যার হ্যামিল্টন। এটা আগে এটি কি নাবলা নামে পরিচিত ছিল। এটি একটি ভেক্টর অপারেটর ডেল, এর একটি মান আছে, আমরা সেটা জানি। তাহলে ডেল সংখ্যা i d/dx j d/dy প্লাস k d/dz। ভেক্টর অপারেটরের সাহায্যে তিনটি রাশি তৈরি করা হয়, যেমন প্রত্যেক বিভিন্ন সূত্র তত্ত্ব ব্যাখ্যা করতে খুবই প্রয়োজন। এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কি কার্ল। এখন দেখো গ্রেডিয়েন্ট কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট। কোন স্থানে, যদি কোন স্থানে একটি এলাকায় প্রতিটি বিন্দুতে, এটা কি স্কেলার ক্ষেত্র বোঝাচ্ছিল, পাই xyz কে একটি অন্তরীকরণ রাশি হিসেবে সংজ্ঞায়িত করা হয়, এবং ফাইকে যদি একটি অন্তরীকরণযোগ্য স্কেলার, এটা ফ্লাক্সও বলা হয় অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষক, তাহলে এর গ্রেডিয়েন্ট ডেল ফ্লাক্সের সংজ্ঞা হলো কি ডেল ফ্লাক্স i ডিভাইডেড এত, তারপরে এটা কি হবে i, আলাদা আলাদা করে সবগুলো। এটি একটি ভেক্টর রাশি, এর মান কি অবস্থানের সাপেক্ষে ওই স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধি হার নির্দেশ করে। তাছাড়া এই বৃদ্ধি হারের দিকে হবে স্কেলার রাশির গ্রেডিয়েন্টের দিকে। এই মান অবস্থানের সাপেক্ষে ওই স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধি হার নির্দেশ করে। তাহলে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে উত্তরণের কৌশল হচ্ছে কি ওই রাশির কি ওই স্কেলার রাশির গ্রেডিয়েন্ট করা। এখানে দেখো আমি যখন এটা কি ছিল i j k ছিল না, পরবর্তীতে আমি যখন এটার সাথে কি করছি ডট গুণ করবো, তখন কি i j k অর্থাৎ দিকগুলো চলে আসবে। তাহলে এটা কিসে চেঞ্জ হবে, ভেক্টর ক্ষেত্রে চেঞ্জ হবে। তাহলে যে কোনো স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে চেঞ্জ করতে হলে কি করতে হবে, এটাকে গ্রেডিয়েন্ট করতে হবে। এটা মনে রাখবা, গ্রেডিয়েন্ট হলো বিভিন্ন অক্ষের সাপেক্ষে কোনো স্কেলার ফাংশনের ঢাল।
ডাইভারজেন্স যদি কোনো স্থানে একটি এলাকাতে বিন্দুতে bxyz একটি অন্তরীকরণ রাশি হিসাবে সংজ্ঞায়িত করা যায় এবং বি যদি একটি অন্তরীকরণ ভেক্টর অবক করে তাহলে বি এর ডাইভারজেন্স ডেল ডট বি এর সংজ্ঞা কি মানগুলো বসাইছে বি এর মান বসাইছে ডেল এর মান বসাইছে এরপর এটা এখানে যদি আমি ডাইভারজেন্স করি তাহলে ভেক্টর ক্ষেত্র কিসে পরিণত স্কেলার ক্ষেত্রে পরিণত হবে তাহলে যদি কোনো ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরিত করতে তাহলে কি করতে হয় ডাইভারজেন্স করতে হয় আর স্কেলার ভেক্টর ক্ষেত্র স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্র করতে হলে কি করতে হয় গ্রেডিয়েন্ট করতে হয় তাহলে ভেক্টর ক্ষেত্রকে স্কেলার রাশিতে রূপান্তর করা যায় কিসের সাহায্যে ডাইভারজেন্সের সাহায্যে আর আবার কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স যদি শূন্য হয় তাকে কি বলে সলিনোডিয়াল বলে তাহলে ওই ক্ষেত্রে ওই বিন্দুতে যে পরিমাণ প্রবাহী প্রবেশ করে ঠিক সেই পরিমাণ প্রবাহী বের হয়ে যাবে তাহলে কি ডাইভারজেন্স ইকুয়াল টু 0 হলে এটা কি হবে সলিনোডিয়াল আর দেখো কোনো ভেক্টর ক্ষেত্রে কোনো বিন্দুতে কোনো প্রবাহী ডাইভারজেন্স ধনাত্মক হলে বুঝতে হবে প্রবাহীটি কি প্রসারিত হচ্ছে আর যদি ঘনত্ব হ্রাস পাচ্ছে আর বিন্দুটি প্রবাহীটির একটি উৎস আবার ডাইভারজেন্স ঋণাত্মক হলে সংকুচিত হচ্ছে ওই বিন্দুতে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে এবং বিন্দুটি কি একটি ঋণাত্মক উৎস বা সিল্ক কাল যদি কোনো স্থানে একটি এলাকায় প্রতিটি বিন্দুতে এক্স ওয়াই জেড আই বি এক্স জে বি ওয়াই কে বি জেড কে অন্তরীকরণযোগ্য রাশি হিসেবে সংজ্ঞায়িত করা যায় বি যদি একটি অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষা করে তাহলে বি এর কাল বি সমান কি হবে ডেল ক্রস বি এর সংজ্ঞা কি মানগুলো বসাইছে ডেলের সঙ্গে আর বি এর মানগুলো বসাইছে তারপর এখানে কি হবে ক্রস গুণনের সূত্রটা হবে এই ক্রস বি তাহলে আই জে কে বসাইছে তারপর ডি বাই ডি এক্স জে ডি বাই ডি ওয়াই প্লাস কে ডি বাই ডি জেড তারপর বি এক্স বি ওয়াই বি জেড আমরা এটা আই কমন নিলে তখন কি ডি বাই ডি এক্স আই যদি কমন ডি বাই ডি ওয়াই বি জেড তার মাইনাস ডি জেড ডি বি ওয়াই বাই ডি জেড এই যে দেখো আর যখন যে কমন নিব তখন যদি আমি প্লাস দিই তাহলে উল্টা দিক থেকে ডি বাই ডি ডি বি এক্স বাই ডি জেড এই যে ডি বি এক্স বাই ডি জেড মাইনাস কি ডি বি জেড বাই ডি এক্স প্লাস কে কমন নিলে ডি বি ওয়াই বাই ডি এক্স তারপর ডেল বি এক্স বাই ডেল ওয়াই কোনো ভেক্টর ক্ষেত্রকে কাল একটি ভেক্টর রাশি এগুলো ডেল দ্বারা প্রকাশ করা হয় আংশিক অন্তরীকরণের জন্য ব্যবহার হয় এই ভেক্টরটির দিক ওই ক্ষেত্রের উপর অঙ্কিত লম্ব বরাবর এটি ওই ক্ষেত্রের ঘূর্ণন ব্যাখ্যা করে কোনো বিন্দুতে চারদিকে ভেক্টরটি কতবার ঘুরে কাল তা নির্দেশ করে যদি কোনো ভেক্টরের কাল শূন্য হয় তবে এটি অঘূর্ণনশীল তাহলে কালের মান যদি 0 হয় অঘূর্ণনশীল আর যদি মান থাকে তাহলে ঘূর্ণনশীল ওই কি নির্দেশ করে কতবার ঘুরে কাল তা নির্দেশ করে অর্থাৎ ডেল ক্রস বি সমান 0 হলে ভেক্টরটি অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল এটা কি হবে ডেল ক্রস বি ইকুয়াল টু 0 হলে অঘূর্ণনশীল হবে বাট সংরক্ষণশীল আর ডেল ক্রস বি সমান নট 0 হলে ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল এই টপিকটা মনে রাখবা ক্রস বি সমান 0 হলে অঘূর্ণনশীল সংরক্ষণশীল আর যদি মান থাকে তাহলে কি ঘূর্ণনশীল অসংরক্ষণশীল রৈখিক বেগ বি এর কাল কণিক বেগ ওমেগা এর দ্বিগুণ অর্থাৎ বি ডেল ক্রস বি সমান কি 2 ওমেগা কোনো ভেক্টর কালের মান ওই ভেক্টরের ক্ষেত্রের একক ক্ষেত্রফলের উপর সর্বোচ্চ রেখা যোগজের সমান কোনো ভেক্টরের ক্ষেত্রে কালের ডাইভারজেন্স 0 অর্থাৎ ডেল ডট ডেল ক্রস বি সমান 0 কোনো ভেক্টর ক্ষেত্রে কালের ডাইভারজেন্স কি হয় 0 হয় অর্থাৎ ডেল ডট ডেল ক্রস বি সমান কি হয় 0 হবে এটা কি একই সমতলে অবস্থান করে এটাও বোঝায় সূত্রগুলো চ্যাপ্টারের পিছনে দেওয়া আছে সবাই এগুলো শিখে নিবে আমি এতে আলোচনা করছি আর ইকুয়াল কি লব্ধি সূত্র পি স্কয়ার প্লাস কিউ 2p কি cos থিটা tan থিটা দিকে আসলে q sin আলফা v প্লাস q cos আলফা x ইকুয়াল টু r cos আলফা y ইকুয়াল টু r sin আলফা আর এই যখন একক ভেক্টর বোঝায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার রুট ওভার আর a সমান a মান বসেছে আর a প্লাস b x প্লাস by y প্লাস by z প্লাস bz অর্থাৎ i সাথে i অংশ যোগ হবে z এর সাথে z অংশ যোগ হবে k এর সাথে k টা যোগ হবে এখানে i এর সাথে k z টা যোগ হবে না k টাও যোগ হবে না
এ ডট বি সমান কি এ বি কস থিটা, তারপর এ ডট বি এক্স বি এক্স প্লাস এ বি এ প্লাস এজেড বিজেড, আর সি সমান এ ক্রস বি সাইন থিটা সমান কি এ বি সাইন থিটা। এগুলো আমি আগে আলোচনা করছি। এ ডট বি ক্রস সি সেম, তারপর ভেক্টর বিভাজন। একটি ভেক্টরের দুই বা ততোধিক রাশি বিভক্ত করার পদ্ধতিকে কি বলে? ভেক্টর বিভাজন বলে। দুই বা ততোধিক রাশিতে বিভক্ত করে একটি ভেক্টরকে উপাংশ, কোনো ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশি দিয়ে বিভক্ত করলে বিভক্ত রাশিগুলো মূল ভেক্টর উপাংশ বলে। স্কেলার গুণফল ডট গুণফল আগে আলোচনা করছি। দুটি ভেক্টর গুণন যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তবে ভেক্টরদের মান এদের মধ্যে হতে ক্ষুদ্রতম কোসাইনের গুণফলের সমান। তাহলে এ ডট বি সমান এ বি কস থিটা এক্স বি এক্স প্লাস এ বি প্লাস এ জেড বি জেড। ভেক্টর বা ক্রস গুণফল। দুটি ভেক্টর গুণন যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তবে ভেক্টর গুণফলের মান হবে ভেক্টর দুটির মান এদের মধ্যে হতে ক্ষুদ্রতম কোনো সাইনের গুণফলের সমান, এ ক্রস বি এন এ বি সাইন থিটা। এবং দিক হবে উভয় ভেক্টরের সমতল লম্ব স্থাপিত একটি ডানহাতি স্কুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোনো ঘুরালে যে দিকে অগ্রসর হবে সেদিকে। তাহলে এ ক্রস বি এন এ বি সাইন থিটা আই জে কে। ক্রস গুণের সূত্র তোমরা জানো। আর অপারেটর যে গাণিতিক গিয়ে একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তর করে তাকে কি বলে? অপারেটর বলে। ভেক্টর অপারেটর কি? ডেল ডট বি, তারপর কি গ্রেডিয়েন্ট, তার বি এর ডাইভারজেন্স, বি এর কার্ল। আর ডিটেলস আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্মে যাব অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান করব বিস্তারিত তখন আলোচনা হবে। এর ভিতরে আমি আজকে যেগুলো আলোচনা করছি জ্ঞানমূলক এবং অনুদানমূলক প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা, পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। আর এটা সংক্ষিপ্ত আকারে আলোচনা জাস্ট পরীক্ষার জন্য। এরপরও কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবে। আর অবশ্যই বাড়ির কাজগুলা 20 তারিখের মধ্যে দিয়ে দিবা। 20 তারিখের পরে হলে আমি নাম্বার কাউন্ট করব না। 3টা চ্যাপ্টার আমি বাড়ির কাজ দিয়েছিলাম, যারা 3টা চ্যাপ্টার করে ফুল মার্ক পাবে, আর যারা 3টা চ্যাপ্টার বাড়ির কাজ জমা দেবে না তারা নাম্বার পাবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো।